বেশা ছেলেকে বড় জ্ঞানী আকিলুন বড় বুদ্ধিমান বানিয়ে দিয়েছেন। ছেলে ডিগ্রির কোনো বাকি নাই, রাস্তা দিয়ে বাড়ি আসতেছে, একদম আলেম বয়ান করতেছে কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ হাসুর ময়দানে আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়ায় থাকবে, যারা দুনিয়াতে যার একটা এলেমের খরচ থাকবে না। ওই জ্ঞানী ছেলেটা বাড়িতে আসি বাবার কাছে বলল, আব্বা কি এত বড় ডিগ্রি পড়ালি, বৈজ্ঞানিক বানিয়ে দিলি, আব্বা আমাকে একটা এলেমের খরচ তো শিখালি না। আব্বা আমি হাসুরের ময়দানে মূর্খ হয়ে থাকবো, আব্বা আমাকে কোন বিদ্যা তুমি শিখিয়ে দিলে? আব্বা গো, যদি কোনোদিন আমাকে বিয়েও দাও, আমাকে একটা কোরআন পড়নেওয়ালা মেয়ে দিয়ে বিয়েও দিবা, আমি তার কাছে কোরআন শিখবো, আমি এলেম শিখবো, আমি মূর্খ হব না। নাই থাকবে। আল্লাহ রাসূল বুখারী প্রথম নম্বর হাদিসে বলছে, যাই যেটা নিয়ত করবে আল্লাহ তার সেটাই মনের আশা পূরণ করে দেবে। বৈজ্ঞানিকের বাবা চিন্তাই পড়লো, আমার ছেলে এত বড় ডিগ্রিওয়ালা, আজকে কোরআন পড়নেওয়ালা মেয়েকে বিয়ে করতে চায়। ছেলের বাবা খোঁজে রে, কোরআন পড়নেওয়ালা মেয়ে কোথায় পাবে গো, কোথায় সুন্দরী মেয়ে পাবো কোরআন পড়নেওয়ালা? একদিন 2 দিন চলে গেল, 3 দিনের বেলা খুঁজতে হয়ে গেল। একটা লোক বলো, চাচা আপনি প্রায় গ্রামে আসেন গো, কোথায় যান? কইছে বাবা রে, আমার ছেলেকে বিয়ে দেবো, বড় বৈজ্ঞানিক জ্ঞানী মানুষ, আমার একটা কোরআন পড়নেওয়ালা মেয়েকে লাগে। বলছে চাচা ওই যে সামনের বাড়িটা দেখা যায় কলেহা, ওই বাড়িতে একটা মেয়ে আছে গো চাচা, ওই মেয়েটা হলো কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। কি ওই বাড়ির মেয়েটা কোরআনের হাফেজা? আস্তে আস্তে বৈজ্ঞানিক বাবা চলে গেল, বাড়িতে ডাক মারল, কে গো ভাই তোমার বাড়ি? আমার বাড়ি বহু দূরে। কেন? আপনার মেয়ে বলে একটা কোরআনের হাফেজা আছে, কোরআন পড়নেওয়ালা আছে। হ্যাঁ, আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই, আমার ছেলে হলো বহু পণ্ডিত। মেয়ের বাবা বলল ঠিক আছে ভাই, আমার মেয়েকে তুমি দেখো। ছেলের বাবা যখন মেয়েটাকে জিজ্ঞাসা করল, মা তোমার নাম কি? মা তোমার ডিগ্রি কতটুক? মেয়েটা উত্তর দিল, চাচা গো আমার দুনিয়াতে কোনো ডিগ্রি নাই, আল্লাহ কোরআনের মধ্যে 6666টি আয়াত আছে, এই কোরআনে 114টা সূরা আছে গো চাচা, আমি কোরআনটা মুখস্থ করেছি। এই 6666টি আয়াত থেকে যে আয়াত থেকে আমাকে ধরবেন আমি সেই আয়াত পড়ে দেব। সুবহানাল্লাহ। কোন তো বাবা, ছেলের বাবা তো কোরআন শরীফ পড়বে মায়না, ওই কোন আয়াত ধরে আরো পাবে ধরবে? লাস্টে ছেলেকে যা বলছে, বাবা আমার মেয়ে পাশিবা বৌমা কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আজকে বিয়ে চুক্তি গরম, মহা বিয়ে চুক্তি হয়ে গেল, মহরণা বানলেন। নতুন বউরে বৈজ্ঞানিক আনতে গেল, বাবা বাড়িতে আনলো, বাসন আনতে, বাসর ঘরে বউ যাবে। বন্ধু কোরআন থাকা মেয়ের গুণ কি গো? কেউ যাবে না বাবারা, কোরআন যার ভিতরে নাই ওই মেয়েটির গুণ কি? কোরআন থাকার মেয়ের গুণ কি গো? আব্বা কষ্ট হবে? কষ্ট হবে? কার কার হবে না হাত তুলে দেখায়। একটু আগে বসি, মেয়েটা বাসর রাখতে স্বামীর ঘরে, প্রথম রাখতে স্বামীর বাসরে যাবে, হাতে একটা গুয়ের বাসন নিয়ে স্বামীর দরজায় যায় সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম গো স্বামী, আপনি কেমন আছেন গো? স্বামী বৈজ্ঞানিক বলছে, আল্লাহ জীবনে কত পড়াশোনা করলাম, কেন নারীর এমন মধুর সালাম দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দিতে পারে না। বিবি আমার বাসর রাখতে রে, তুমি আমার সালাম দিয়া আমার কলিজাটা ঠান্ডা করলা। দেখুন সুবহানাল্লাহ। আরে বিবি আমার 3টে প্রশ্ন আছে। ও স্বামী 3টে প্রশ্ন করবেন। হ্যাঁ,
প্রশ্ন করতে পারেন স্বামী, আমার কোরআনের বাইরে কোনো প্রশ্ন করবেন না, কারণ আদার্স কোনো ডিগ্রি আমার নাই, আমার কোরআন হলো আমার ডিগ্রি। নাই থাকবে। বৈজ্ঞানিক বলছে বিবি, 1 নম্বর প্রশ্ন হলো, আমি যে তোর স্বামী হইলাম তোমার কাছে কেমন লাগলো? কইছে স্বামী গো আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হইলাম। ও বিবি রে, আমার বাড়িতে আমার মা বাবা কেমন লাগলো? ও গো স্বামী, আমার মা বাবা থেকে তোমার মা বাবা কত ভালো। ও বিবি, আমার বাড়িটা কেমন লাগলো? ও গো স্বামী, আমার বাড়ি থেকে তোমার বাড়িটা কত সুন্দর। নাই থাকবে। স্বামী আরো প্রশ্ন আছে? ভাই নাই। তা স্বামী কি বলো? স্বামী আমার 3টে প্রশ্ন আছে। বৈজ্ঞানিক কয়, একটা হাফেজ পড়া মেয়ে খালি কোরআন শরীফ পড়া হ্যাঁ জানি, এর কি প্রশ্ন করবে? কর, যা করবো তাই উত্তর দিন। যে স্বামী গো, 1 নম্বর প্রশ্ন হলো, আপনার জীবনে লাভ স্টোরিতে যত কিতাব পড়েছেন ও স্বামী, সমস্ত কিতাব যদি একত্র করা হয়, পালা করা হয়, কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলে? বৈজ্ঞানিক চিন্তা করলো, আল্লাহর কোরআন পৃথিবীর সব কিতাবের বড়, সব কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হয়ে যায়। থাকবে বিবি রে, সেটা হলো আল্লাহর কোরআন। স্বামী সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ওগো স্বামী, পৃথিবীর তোমার সব কিতাবের নিচে কোন কিতাবটা রাখিলে আল্লাহ নারাজ হয়ে যাবে, রসুল গুসা হয়ে যাবে? বলছে বিবি, সেটা হলো আল্লাহর কোরআন। কোরআন কোনোদিন কোনো কিতাবের নিচে যায় না। থাকবে স্বামী, আমি যে কোরআনে হাফেজা, আমি যে কোরআনে পড়ি, ও গো স্বামী, কোরআন তো নিচে যায় না। কোরআন কোনোদিন নিচে যায় না। ওগো স্বামী বলুন, ওগো স্বামী, এখন আপনি আমার কথা মতে চলবেন না আমি তোমার কথা মতে চলব? বৈজ্ঞানিক বলল, বিবি রে, ওরে বিবি, উত্তর দিয়ে দেব। তোমার বিয়ে রাত্রে তোমার বাবা একটা কোরআন হাতে দিয়েছে, ওই কোরআনটা আমার হাতে দাও, আমি সব উত্তর দিয়ে দেব। বিবি বলছে, না গো স্বামী, আপনি পাক না পাক, আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। আপনি উজু করে আসেন, পাক হয়ে আসেন, আমি তোমার হাতে কোরআনটা দেব। বৈজ্ঞানিক উজু করে আসি, বিবির কাছে দাঁড়াল, বিবি রে, উজু করলাম, পাক হয়ে গেলাম, তুমি কোরআনটা দাও। ওই বৈজ্ঞানিক হাতে কোরআনটা নিয়ে চোখের পানি ছাড়িয়ে দিয়ে বললেন, বিবি রে, খোদার কসম করি বললাম রে বিবি, যতদিন পর্যন্ত তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন এই বাড়িতে এলাই আসবো না। তুমি থাকো রে বিবি, আমি চলে গেলাম কোরআনের হাফেজ হইতে। নাই থাকবে। আব্বারা শোনা চান না, ও মা বোনেরা, বৈজ্ঞানিক যে মাদ্রাসায় যে হাফেজ হইতে চায়, হুজুর তাড়াতাড়ি হাফেজ বানিয়ে দাও। কেন? আমার বিবি কোরআনের হাফেজা, আমি হাফেজ হয়ে যাব। হুজুর বলছে, রে বেটা, অত সহজ না, এত তাড়াতাড়ি হাফেজ হওয়া যাবে না। যাবে পৃথিবীর একটা ছেলে যা বলছে, হুজুর কি আমি আজকে আমি পড়বো, আপনি শুনবেন না আপনি পড়বেন আমি শুনবো, যেরকম সুবহানাল্লাহ। হুজুর বলছি, এমন ছাত্র তো জীবনে দেখি নাই, ওস্তাদের পড়া ধরতে চায়। হুজুর বলছে, বেটা রে, সারা জীবন পড়াইলাম রে বেটা, আজকে তুমি পড়ো, আমি শুনবো। তোর নাম কি? আমার নাম আব্দুল কাদের জেলানি, আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা, আমার
নাম উম্মুল ফাতেমা। ওগো হুজুর আমি পড়ব, আপনি শোনেন। মা বলে না হযরত আব্দুল কাদের জিলানী মা কোরআনে 18 পারা হাফেজ ছিল। আব্দুল কাদের মার মুখে শুনি শুনি 18 পারা হাফেজ হয়েছিল। মা বলে গো এখনো তোমার পেটে আলিম আসবে রে মা, হাফেজ আসবে রে মা, যদি তোমার হাসানা ঠিক হয় মা। মা যদি তুমি সতীর্থ হও, যদি তুমি পবিত্রতা হও, তোমার পেটে থেকে এখনো আল্লাহর ওলি আসবে, যদি তুমি আল্লাহ আল্লাহ মোত্তাকিন হও। বন্ধুরে যুবক মার কাছে এসে বলল মা, মা তুমি আমাকে আলিম বানাইছো মা, আমি তোর হক আদায় করতে পারি নাই। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আর কোন আমল আছে নাকি? নবী বলো কালা বিজুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। 90% যুবক আব্বারা বিবির জ্বালায় যন্ত্রণায় নিজের মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, নিজের বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। বিবিটা যন্ত্রণায় বাবার সাথে শান্তি মতন কথা বলতে পারে না। বিবির যন্ত্রণায় মাকে ভালো বস্ত্র আনি খোয়াইতেও পারে না। জোরে কোন ঠিক না বিধি? বাবা বিবি যদি ভালো হয় তাহলে দেখবেন তো মাটা শান্তিভাবে রেখো না। লে বাবা উঠবেন না, বেয়াদবি হবে, আমি চলে যাব সোনা। আব্দুর রহমান এত বড় যুবক ছিল রে, আব্দুল সামাদ এত বড় অলি ছিল গো। মার কাছে আরজি করলো মা আমি মদিনায় চলে যাই রে মা। মা বলছে আব্দুল সামাদ মদিনায় কেন যাও, কি করবা তুমি? মা আমি এলেম শিখাইলি মা, মা তোর হক আদায় করতে পারি নাই, মা আমার ইনকাম নাই, মা মদিনায় যাই রে মা, মদিনায় যাইলেম প্রচার করব। বাবা কেমন করে এলেম প্রচার করবা? ও আমা মদিনা হাজিরা হজ করতে দেয়া উট কুরবানি দেয় মা, দুম্বা কুরবানি দেয় মা, আমি সেই জায়গায় এলেমটা ক্ষয় করব। মা হাজিরা জানো ধরো না তোফা দিবে রে মা, তাই আনি তোমাকে আমি খাওয়াবো। নাই থাকবে বাবা। ছেলেকে বলছে বাবা আব্দুল সামাদ তুমি যদি মদিনায় যাও বেশি দিন থাকিও না, তুমি আমার একটা কলিজের টুকরে, তুমি বেশি দিন থাকলে আমি মা বড় কষ্ট পাই। কন্ত বাবা ছেলে যদি আদরে একটা ছেলে হয়, যদি বিদেশে পড়াশুনো করতে যায় সেই মাটা ছটফট করে থাকে, যেরকম ঠিক না বেঠি। আব্দুল সামাদ মদিনায় গেলেন, উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে, গায়ে মাথা রক্ত রক্তিত হয়ে যায়। 3 দিন 4 দিনের পরে মা কথাটা মনে ভরি যায়, আমি আমার মার একটা ছেলে রে, মা আমাকে বলি দিস রে সোনা বেশি দিন মদিনায় থাকিস, আমি মা বড় কষ্ট পাব। আব্দুল সামাদ ওই রক্ত মাখা শরীর নিয়ে, হাতে দুজানি ছুরি নিয়ে, ওই ঝুলার মধ্যে নিয়ে মা কথা স্মরণ করি বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে রে কিছু দূর আসিলেন, দিন চলে গেলেন, এখনো বাড়ি পৌঁছে নাই। এমন সময় ঈশান নামাজের টাইম হয়ে গেলেন, আরো দিন লাগবে গো। আব্দুল সামাদ ঈশানে আজান কানের মধ্যে পায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে মসজিদ আছে রে, আমি ঈশান নামাজটা জামাতেই পড়ে নেবে গো, কারণ সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, ঈশান নামাজটা জামাতে পড়ে নেব। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলে, সামনে আজান দিয়েছে, মনে হয় মসজিদ সামনে আছে, আমি একটু জোরে গেলে নামাজটা পড়তে পারবো। আব্বা যেন আমার শোনার চান না, আমার আব্বারা শোনার মানিক চামরা, আমার আব্বারে আমি বড় কষ্টজনক। আব্বারা আপনারা কেউ যাবেন না, আব্বা কেউ যাবেন না বাবা, মাত্র 10-15 মিনিট। কষ্ট হবে? কষ্ট হবে? কার কার হবে না হাত তুলে দেখায়, তকবীর লাগায়। নাই থাকবে। আব্দুল সামাদ
রাস্তায় নামাজ পড়ার জন্য পাগল হয়ে গেলেন। দ্রুত বেগে দৌড় মারলেন, সামনে মসজিদ আছে নাকি। যেতে যেতে যেয়া দেখে মসজিদ সামনে, উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন। জামাত শেষ হয়ে গেলেন। আল্লাহ, আশা করলাম জামাতে নামাজ পড়বো, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ, নামাজ তো পড়তে হবে, যাই মোত্তাকিন আল্লাহওয়ালা তার নামাজ পড়তে হবে। আব্দুল সামাদ একাই নামাজ পড়ার জন্যে উজুখানায় চলে গেলেন। গ্রামের মানুষ নামাজ পড়ি বাড়ির দিকে চলে গেলেন। আব্দুল সামাদ উজু হাত দিয়ে উজু করতেছে, এমন সময় একটা অদ্ভুত চিক্কুর মসজিদের পিছনে চিক্কু দেয়। কে গো, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্দুল সামাদ বলে, রে কে রে, মসজিদের পিছনে কে রে চিক্কু দেয়? সব মানুষ তো বাড়ির দিকে চলে গেল। ওই উজু করিয়া আব্দুল সামাদ আদা উজু বানায়া মসজিদের পিছনে চলে গেলেন। যে দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা মানুষকে, নিঃস মানুষটাকে ওই ছুরি দিয়ে জবাই করতেছে। আব্দুল সামাদ বলেন, ভাই মানুষটা অন্যায় করিস না রে ভাই, ভাই তোর পাপ হয়ে যাবে রে ভাই, ভাই তোর গুনাহ হয়ে যাবে। বলতে নাই বলতে ওই দুষ্ট মানুষটা, ওই মানুষটা খুন করি পালে গেলেন। আব্দুল সামাদ মনে করলো, আমি তো এই জায়গার মানুষ না, আমি নামাজ পড়তে যাচ্ছি। আল্লাহ, মানুষটা খুন হয়ে গেল। আল্লাহ, গ্রামের মানুষ জানি কি না, সবাইকে ডাকা শুরু করলো, ভাই তোরা আসেন, ভাইটা কোন মানুষ খুন হয়ে গেল। সবাই গ্রামের মানুষ আসলেন। আসি দেখে লোকটা চিক্কুর দেয় কেন? আরে যাই চিক্কুর দেয়, তার হাতে একটা দুধারি ছুরি, রক্ত মাখা, গায়ে মাথায় রক্তর দাগ, ঝোলা চাও রক্ত মাখা। এই যুবক, তুমি লোকটাকে মারি দিলি, তুমি আমার এই মহৎ মানুষটাকে মারি দিলি। কইছে, না না, আমি একজন কসাই, আমি দুম্বা কুরবানি করি, আমি উট কুরবানি করি, আমি মদিনা থেকে আসিয়েছি। কেউ বিশ্বাস করে না, মারা শুরু করে দিল। মারিতে মারিতে রে আব্দুল সামাদকে মসজিদের বারান্দায় সবাই দুর্বল বানিয়ে দিল, মাটির সাথে দুর্বল বানিয়ে দিল। সবারই কাছে হাত জোর করে পা ধরি কান্দি, বলে, ভাই রে আমাকে মারবেন না ভাই, আমি খুনি না, আমি খুনি না। ও ভাই, আমার বাবা নাই, আমার ভাই নেই, আমার বোন নাই, আমার একটা মা আছে গো, আমার মাটাকে এক নজর মোড়াকে দেখতে দাও। সবাই মারা বন্ধ করিয়া আব্দুল সামাদকে হাতে রশি, পায়ে রশি লাগাইয়া দেশের বাদশাহ দরবারে নিয়ে গেলেন। বাদশাহ বললেন, এত মারছেন কেন? ও মহারাজ, ইনি একজন খুনি, ইনি একজন মানুষকে খুন করে। বাদশাহ বলছে, কতল বিল কতল, কতল বিপরীত হবে কতল। তোরা যাও, আমি বাদশাহ কাল সকালবেলা ফজরের নামাজ পড়ে এনাকে খুন করে দেও। রায় দিয়ে দিলেন। তোরা সাক্ষী মহারাজ, আমরা মনে নামাজি, আমরা পরহেজগারি, আমরা নিজে চোখে দেখিয়েছি। বাদশাহ বলল, ঠিক আছে, তাদেরকে কাল খুন করে দেওয়া হবে। আব্দুল সামাদ বলছিলেন, আল্লাহ, আব্দুল সামাদ বলছিলেন, ভাই রে আমার কেউ নাই, ও ভাই আমার কেউ নাই, আমার শুধু মাটা বেঁচে আছে।